ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। ঠিক এই বক্তব্যকে সামনে রেখেই সোমবার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবিতে 0 পয়েন্টে জমায়েত করলেন বহু মানুষ। সেখানে তারা বিক্ষোভ দেখান। রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে জমায়েত থেকে দাবি ওঠে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি। অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো। আমাদের দাবি 2, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। আমাদের দাবি 3, ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। শুভেন্দু বলেন, মাত্র 1 দিনের জন্য বাংলাদেশে রফতানি বন্ধ করা হয়েছে। দাবি না মিটলে পরের বার 5 দিনের রফতানি বন্ধের ডাক দেওয়া হবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। তিনি মনে করিয়ে দেন, ভারত আজ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলির অন্যতম। যারা ভারতীয় পতাকার অবমাননা করেছেন তাদের উপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত ভারত। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে, আমরা বলে যাই 71-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত আজকে একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে। অরাজনৈতিক সংগঠনের ডাকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সোমবার। সেখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে 0 পয়েন্টের দিকে পদযাত্রাও করেন। সেখানে বেলুন উড়িয়ে প্রতিবাদও জানান।
মাথাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাল্লা দিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। পেট্রোপোল সীমান্তের মতো চ্যাংরাবান্ধা সীমান্তেও বিক্ষোভ দেখায় ভারতীয় সনাতনীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।